কুরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কুরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব বানিয়েছেন যার মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে পথভ্রষ্টতা থেকে মানব রচিত সংবিধান তন্ত্র মন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বের করে হেদায়েতের পথে, নূরের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, জান্নাতে চলার পথে আল্লাহ তাআলা আমাকে পথ দেখালেন। আল্লাহু আকবার। এখন এই যে কোরআন যদি কেউ মানে, কোরআন মানলে লাভ না লস? কি লাভ? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, যারা কোরআনকে মাইনাস করতে চেয়েছিল, যারা কোরআনের আন্দোলনকে পছন্দ করে নাই, যারা কোরআন যে সমাজ করতে চায় নাই, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে একটা মামলা করে দিবে। সেই মামলাটা কি হবে? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। وقال الرسول رسول বলবেন ইয়া রব্বি, হে আমার প্রভু, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই আমার উম্মত যাদেরকে আমি পৃথিবীতে রেখে এসেছিলাম, তারা আমার মৃত্যুর পরে, আমার দুনিয়া ত্যাগ করার পরে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, আর কোরআনকে ধরে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন দিয়ে সমাজ করতে চায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনো চায় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আপনারা কি মাঠে আছেন? মাঠে আছেন না নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে সবাই এখনই শীতে জমে গেছেন। আপনারা আবার সমস্যার একসাথে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র ভাইরা তো বলেই না, যারা মুরব্বী বাবাজি আছে তাদের শক্তি কম না বেশি? বেশি, তাই না? এখনের যুবকদের থেকে মুরব্বীদের শক্তি বেশি, কারণ মুরব্বীরা যেই পরিমাণ হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারে যুবকরা তা পারে না। এই জন্য বাবার বয়সের মুরব্বীরা সবাই আবারও আপনারা বলেন, এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খুশি খুশি সবাই শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় অতিথি এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনাদের এই পোস্টারে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ওয়াজ মাহফিল এগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ওয়াজ মাহফিল এক জিনিস, তাফসীরুল কোরআন মাহফিল আরেক জিনিস। এই জন্য আপনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। তো এই তাফসীর করলে কোনো ভেজাল হবে না তো? যে তাফসীর করি তখন কিন্তু অনেক তিতা কথা মুখ দিয়ে বের হয়ে যাবে, আপনারা কষ্ট নেবেন না তো? তো ভাইরা আমার, যেহেতু কোরআনুল কারীমে তাফসীর হবে, কোরআনুল কারীমে তাফসীরের আগে আমাদের কোরআন সম্পর্কে জানা দরকার, কোরআনের পরিচয় আমাদের জানা দরকার, আছে না নাই? যেহেতু কোরআনুল কারীম থেকে তাফসীর হবে, এই জন্য তার ভূমিকার মধ্যেই কোরআনুল কারীমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন এই কোরআনুল কারীমের পরিচয় আমার আপনার নিজের মুখে দেওয়ার প্রয়োজন নাই,
কুরআনুল কারীমের পরিচয় স্বয়ং রব্বুল আলামিন, যিনি এই কোরআন নাজিল করেছেন, তিনি এই কোরআনের পরিচয় দিয়েছেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসুন আমরা কোরআনের পরিচয় জানার জন্য কোরআনকে এক একটা প্রশ্ন করব আর কোরআন তার উত্তর দিবে। আমার এই চেয়ারে বসার আগে আমার পরিচয় দেওয়া হচ্ছে না যে আমার নাম মুফতি নাজমুল হুদা, আমি বরফাত আপনাদের পাটগ্রাম কেন্দ্রীয় মসজিদের ইমাম, আমার লেখাপড়ার যোগ্যতা এই, এগুলো তো বলতেছিল। তার মানে কি এটা আমার পরিচয়? এখন আমার পরিচয় দেওয়ার পরে এখন মানুষের মধ্যে একটা আগ্রহ জন্মাবে, আচ্ছা হুজুর কি বলে একটু শুনি। এখন কোরআন 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 সারা জীবন শুনলাম শুধু কোরআন, কিন্তু কোরআনের পরিচয়টা কি? আল্লাহর ভাষায় যখন আমরা কোরআনের পরিচয় জানবো, তখন কোরআনের কথাটা আমাদের ভিতরে হৃদয়ঙ্গম করার, কোরআনের কথা ভিতরে আত্মস্থ করার, ভিতরে নেওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, কোরআনের কথা মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য প্রথম পরিচয় করবে কোরআনকে যদি বলেন, কোরআন তোমার নাম কি? কোরআন তোমার নাম কি? কোরআন তার নাম বলে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এবার কোরআনের পরিচয় আমরা জানবো। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার পরিচয়টা আমাদের সামনে তুলে ধরো। কোরআনের পরিচয় দিতে গিয়ে যখন আমরা কোরআনকে বলবো, কোরআন তোমার নাম কি? নাম বলো। কোরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনের নাম কি? কোরআনুল কারীম। মানুষের একটা নাম থাকে নাকি একাধিক নাম থাকে? একাধিক নাম থাকে না? কারো ডাক নাম থাকে একটা, আবার কারো উপাধি থাকে, বিভিন্ন নাম থাকে। তো কোরআনকে যদি বলেন, কোরআন তোমার কি আরো নাম আছে? কোরআন বলে, হ্যাঁ আমার তো আরো নাম আছে। কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার আরেক নাম হচ্ছে কোরআনুল মাজিদ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার আরো কি নাম আছে? কোরআন বলে, হ্যাঁ। কোরআন বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বলে ইয়াসিন, এটা আমার একটা নাম। তো কোরআনের অসংখ্য নাম। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার আরো কি নাম আছে? কোরআন বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলে আমার আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। এইভাবে কোরআনের আরো অনেকগুলো নাম আছে। তো কয়েকটা নাম আপনাদের সামনে বললাম। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমার নাম তো জেনে গেলাম, এবার বলো তোমার বাড়ি কোথায়? বাড়ি জানা দরকার আছে না? কোরআন বলে, আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। সাত আসমানের উপরে আরশে আজিমের কাছাকাছি জায়গা, যে জায়গার নাম হচ্ছে লাউহে মাহফুজ। সেই জায়গার মধ্যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমকে খোদাই করে করে সুন্দর করে সুরক্ষিত করেছেন, সংরক্ষণ করেছেন। কোরআন বলে, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে বলেন, কোরআন এত সাত আসমান থেকে এই জমিনে কার কাছে এসেছে? কোরআন বলে, আল্লাযী নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলেন, আমি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছি, যিনি সত্য নবী। এবার যদি কোরআনকে বলেন, কোরআন ওই সাত আসমানের উপর থেকে মুহাম্মদ আরবির কাছে এসেছো, তোমাকে কে নিয়ে এসেছে? একা একা এসেছো নাকি তোমাকে কেউ নিয়ে এসেছে? কোরআন বলে, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন।
কোরআন বলে যে না না, আমি একা তো আসি নাই, আমাকে রূহুল আমিন, একজন বিশ্বস্ত শক্তিশালী ফেরেশতা যার নাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাকে এই দুনিয়াতে নিয়ে আগমন করেছেন। বলেন আল্লাহু আকবার। এবার কোরআন যদি বলেন, কোরআন বুঝলাম তোমাকে জিবরাইল নিয়ে এসেছে মুহাম্মদ আরবির কাছে। একজন চিঠি যখন আদান প্রদান হয়, একজন প্রেরক থাকে, একজন প্রাপক হয়। আমরা তো পেয়ে গেলাম প্রাপক হচ্ছে মুহাম্মদ আরবি, কিন্তু প্রেরকটাকে কে পাঠিয়েছে, কার কাছ থেকে এসেছে, আমাদেরকে বলো। কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছি। বলেন আল্লাহু আকবার। এবার কোরআনকে যদি বলেন, কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছো। আচ্ছা আমাদেরকে বলো, তুমি দুনিয়াতে কেন এসেছো, তোমার মিশনটা কি? কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কোরআন বলে আমি চারটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছি। কয়টা মিশন বলেন? কয়টা? এক নম্বর কোরআন তেলাওয়াত, দুই নম্বর আত্মশুদ্ধি করা, অন্তর পরিষ্কার করা, তিন নম্বর কোরআন শিক্ষা দেওয়া, চার নম্বর প্রজ্ঞা জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, হাদিস শিক্ষা দেওয়া। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার জানার দরকার, এই যে কোরআন শিখানো হয় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায় শিখানো হয়? হাদিস কোথায় শিখানো হয়? কোরআন তেলাওয়াত নিয়মিত হয় কোথায়? মাদ্রাসায়। তার মানে মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই? যারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতার মতো উড়িয়ে দিতে চেয়েছিল, বলেছিল যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, এই মাদ্রাসাগুলোকে আর রাখা যাবে না, আল্লাহর রহমতে তারাই আজকে উড়ে গিয়েছে, আর এই ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো এখনো তার জায়গায় বহাল রয়েছে, ঠিক কিনা? এই জন্য যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সাবধান হয়ে যাও। বলছিলাম যে কোরআনুল কারীম কে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন তোমাকে ধরার কোনো নিয়ম আছে নাকি, তোমাকে পড়ার জন্য কোনো নিয়ম আছে নাকি? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ, আমাকে চাইলেই ধরতে পারবা না, আমাকে ধরারও একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? কোরআন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমাকে যদি ধরতে যাও, আগে পবিত্র হও, আগে ওযু করো, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া আমাকে ধরা যাবে না। এবার যদি কোরআনকে বলেন, কোরআন ওযু করলাম, তোমাকে ধরলাম, পড়তে চাই, আমাকে বলো তোমাকে পড়তে গেলে কি নিয়মে পড়তে হবে? কোরআন বলে ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা কোরআন পড়তে যাও, কোরআন পড়তে চাও, তখন তোমরা আমার সাথে পড়েন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন বলে কোরআন শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ে তারপরে শুরু করতে হবে। এবার যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম, কোরআন শুরু করার আগে আউযু বিল্লাহ পড়তে হবে, কিন্তু তোমার আসার কারণটা কি? তুমি কেন এসেছো? কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব বানিয়েছেন যার মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে, পথভ্রষ্টতা থেকে, মানব রচিত সংবিধান তন্ত্র মন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বের করে হেদায়েতের পথে, নূরের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, জান্নাতে চলার পথে আল্লাহ তাআলা আমাকে পথ দেখালেন। আল্লাহু আকবার। এখন এই যে কোরআন যদি কেউ মানে, কোরআন মানলে লাভ না লস? কি লাভ?
আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, যারা কোরআনকে মাইনাস করতে চেয়েছিল, যারা কোরআনের আন্দোলনকে পছন্দ করে নাই, যারা কোরআন যে সমাজ করতে চায় নাই, তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে একটা মামলা করে দিবে। সেই মামলাটা কি হবে? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। وقال الرسول رسول বলবেন ইয়া রব্বি, হে আমার প্রভু, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই আমার উম্মত যাদেরকে আমি পৃথিবীতে রেখে এসেছিলাম, তারা আমার মৃত্যুর পরে, আমার দুনিয়া ত্যাগ করার পরে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, আর কোরআনকে ধরে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআন দিয়ে সমাজ করতে চায় নাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনো চায় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন আসিয়াম ওয়াল কুরআন ইউশাফাআন, রোজা এবং কোরআন দুইটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। কোরআন বলবে আল্লাহ, তোমার বান্দাকে আমি রাত্রি জাগরণ করিয়েছি, তাকে ঘুমাতে দেই নাই, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ আদায় করেছে, তাউলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে। তোমার বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার আরশের খুঁটি আমি ছাড়ব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করে ওই কোরআন বলার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। সিয়াম রোজা বলবে আল্লাহ, এই মানুষগুলো তো দিনের বেলা খাইতো, দিনের বেলা হালাল স্ত্রী ছিল, স্ত্রীকে কাছে পেতে মনে চায়, কিন্তু আপনার বিধান ছিল যে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানাহার, পাপাচার, সব কামাচার সব কিছু থেকে বিরত রেখেছি। সুতরাং আমার সুপারিশ কবুল করে এই রোজাদার ব্যক্তির জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো আলোচনা শুরু করি, এখনো ভূমিকা চলতেছে, এখন মূল আলোচনার উপর একটু পরে ঢুকবো। তো এবার কোরআনকে যদি বলেন, কোরআন তুমি তো এসেছো মুহাম্মদ আরবির কাছে আল্লাহর পক্ষ থেকে, তবে কোন মাসে এসেছো একটু আমাকে বলো। কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমাকে আল্লাহ রমজান মাসে পাঠিয়েছে। কোন মাসে? হুদাল লিন-নাস, আমি গোটা বিশ্বের মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষকে পথ দেখাবো। এখন আপনারা বলেন নাস মানে কি? নাস মানে মানুষ, বলেন নাস মানে কি? নাকি নাস মানে নাসানাসি? নাসানাসি। কিন্তু বড় আফসোস, দুঃখের বিষয় হচ্ছে গত কয়েকদিন থেকে আপনারা জানেন একটা খবর খুব প্রচার হচ্ছে, ওই যে আউল আর ফাউল নামে বাউল সরকার আছেন একটা, ওই বাউল সরকার সে বলেছে নাস মানে বলে নাসানাসি। সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই আবুল সরকার নামের যে বাউল ফাউল সরকার আছে, সে বলেছে আল্লাহ এত নাসানাসির কথা কোরআনে কেন বললো? এই নাস মানে নাকি নাসানাসি। কত বড় গর্দ মূর্খ হতে পারে! আল্লাহর কোরআনের শব্দ নিয়ে বিকৃত করেছে, আল্লাহর কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে সে মুরতাদ আর বেঈমান হয়েছে, ঈমান হারা হয়েছে, ঠিক কি না? সুতরাং এত বড় স্পর্ধা যার আল্লাহর কোরআন নিয়ে কথা বলে,
পরে চিন্তা করলাম আসলে এটা তো আল্লাহর কোরআন কালাম, আল্লাহর কালাম নিয়ে তো একটু মজা করলো। এরপরে গোড়ায় হাত দিয়ে দেখে আরো সমস্যা। কি সমস্যা? এই ফাউল সরকার, তার নাম মুখে নিতে চাই না, মুখে নাম নিলেও মুখ নাপাক হয়ে যাবে। সে আল্লাহ সম্পর্কে এমন এমন বাজে কথা বলেছে যেটা কোন মুসলমান শোনা পর্যন্ত দূরের কথা, এটার আংশিক শব্দ কোন মুসলমান সহ্য করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ফাউল যারা করেছে, আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করেছে, আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, তাদের শাস্তির দরকার আছে না নাই? তাদের সর্বোচ্চ শাস্তির দরকার আছে না নাই? আমরা বলতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মখদুমের জমিন, শাহপরানের জমিন, এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, এই বাংলার জমিন 360 আউলিয়ার জমিন। এই জমিনে কোন ফাউল করে কোন বাউলরা আলেম ওলামার বিদ্বেষী হয়ে ইসলাম বিরোধিতা করে আল্লাহ সম্পর্কে কটূক্তি করে তারা কখনো রেহাই পাবে না, পাবে না, ঠিক কিনা? সুতরাং তাদের সাবধান হওয়া দরকার। তারা আমাদের লেজে একটু নাড়া দিয়ে দেখে যে দেখি হুজুররা ঘুমায় কিনা, তাও কিন্তু জনতা ঘুমাইছে নাকি যা সজাগ আছে। এবার আপনারা কি ঘুমন্ত আছেন নাকি সজাগ আছেন? সজাগ না ঘুমন্ত? সবাই সজাগ। ঈমান নিয়ে গেলে কি ঈমান ধরবেন নাকি ছাড়বেন? মুরব্বিরা সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, কোরআন যদি বলেন কোরআন কোন মাসে এসেছে? কোরআন বলে রমজান মাসে। কোন মাসে? এবার কোরআনকে যদি বলেন কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তুমি তো ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেবে কোরআন। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরা কোরআন আজকে পার্থক্য করে দেবে। এই পার্থক্য শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ কোরআন তো আমাদেরকে ইহজগৎ এবং পরজগৎ দুই জগতেই পথ প্রদর্শন করবে। এজন্য আমাদেরকে কোরআন থেকে বলেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, আমাদেরকে পথ দেখাবে আর সেই পথে আমরা চলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে কোরআনকে যদি বলেন কোরআন, তুমি তো বুঝলাম তুমি মাসের মধ্যে এসেছো রমজান মাস, কিন্তু রমজান মাসে দিনে না রাতে? দিনে না রাতে। কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পারেন আপনারা? সবাই পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আল্লাহ আমাকে লাইলাতুল কদর মানে শবে কদরে আল্লাহ আমাকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনকে যখন আপনি প্রশ্ন করতে থাকবেন, কোরআন জিন্দা হয়ে আপনাকে উত্তর দিতেই থাকবে। এই উত্তরগুলো আমরা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 165 নম্বর আয়াত। এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। 165 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি 65, 66, 67 যদি সময় হয়, কর্তৃপক্ষ যদি আমাকে সময় দেয়, এই তিনটা আয়াতকে সামনে রেখে যদি তাফসীরুল কোরআন মাহফিল কিছুটা তাফসীর আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তাফসীর করতে গেলে কিছু নিয়ম আছে। তাফসীর করতে গেলে প্রথমে কোরআনুল কারীমের তাফসীর করতে হয় এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। মানে একটা আয়াতের মধ্যে যদি অস্পষ্ট থাকে, এই আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে করতে হয়। এখন যদি এটা না পাওয়া যায়, তাহলে তাফসীরুল কোরআন বিআকওয়ালি সাহাবা, সাহাবীদের কথা দ্বারা তাফসীর করতে হয়, তাবেঈদের কথা দ্বারা। এইভাবে কয়েকটা স্তর আছে। তবে আমি এতগুলো তো বলার সুযোগ নাই এখন, যেহেতু সময় অল্প। আমি তাফসীরুল কোরআন বিল কোরআন প্রথম নম্বরের তাফসীর যেটা, এটা করার চেষ্টা করব, যাতে করে আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, কোনো সংশয় সন্দেহ সৃষ্টি না হয়, যেন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত আপনারা সহজে নিতে পারেন। কারণ বর্তমান সময়ের সমসাময়িক একটা বিষয় আমাকে আপনাদের কিছু গাইডলাইন দিতে হবে। আসলে চাইলেই চিল্লাচিল্লি করতে পারতাম, কিছু কিচ্ছা কাহিনী শুনিয়ে আলোচনা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি এটা করি না।
আমি যেখানে যাই আমি মাহফিলগুলোকে একটা ক্লাস মনে করি, ক্লাস মনে করে একটা বিষয়ের উপরে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার আশাটা সার্থক হয়, আপনাদের বসাটাও সার্থক হয়। এই জন্য আমরা খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এখন একটা বিষয়, এই আয়াত বোঝার জন্য আপনাদের বাস্তব মুখে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের মসজিদে একজন ইমাম প্রয়োজন মনে করেন, ইমাম প্রয়োজন হয় না অনেক সময়, এবং ইমাম নিয়োগের একটা প্রক্রিয়া আছে না নাই? কি বলে নাই মনে হয়? এই তো জোরে বলবেন। এখন এই যে ইমাম নিয়োগের জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়। কমিটির কাজ কি? তারা এই কমিটির কাজ হচ্ছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু অ্যাপ্লিকেশন আসবে, দরখাস্ত আসবে, এগুলোকে যাচাই বাছাই করে যারা যোগ্য মনে করবে তাদেরকে ডাকবে, ডেকে তাদেরকে ভাইবা নিবে, রিটার্ন নিবে, নিয়ে আবার তাদেরকে নির্বাচিত করার আগে তাদের ভাইবার মধ্যে জিজ্ঞাসা করা হবে কোরআন সুন্নাহ সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে, কতটুকু লেখাপড়া করেছে, ইসলাম বিরোধী কোনো কাজ করে কিনা, মুখে সুন্নত আছে কিনা, তার গায়ের মধ্যে রাসূলের সুন্নত আছে কিনা, কোরআন ঠিকমতো পড়তে পারে কিনা, নামাজের মাসালা বলতে পারে কিনা, এগুলো জিজ্ঞাসা করবে না? এখন এই যে একজন মসজিদের ইমাম, তাকে যখন নিয়োগ দিবেন, নিয়োগ দেওয়ার আগে কত কিছু দেখেন। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ইমাম দুই প্রকার। মানে ইমাম কয় প্রকার? একটা হলো ইমামে সুগরা, একটা হচ্ছে ইমামে কুবরা। ইমামে সুগরা হচ্ছে যারা মসজিদের ইমাম, ছোট ইমামেরা, আর যারা রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের দায়িত্বে বসে আছে, যারা রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বসে আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেম্বার, প্রাইম মিনিস্টার সহ জি জি চেয়ারে বসেন, তারাও হচ্ছে এক একজন ইমাম। তারা কি বলেন? তারা ইমাম। তারা হচ্ছে বড় ইমাম। তারা কি বলেন? তারা কি বড় ইমাম। সুতরাং ছোট ইমাম নিয়োগের জন্য যদি এত শর্ত থাকে, তাহলে বড় ইমামের জন্য তাহলে আরো পরিষ্কার একটা ধারণা থাকা দরকার আছে নাই? কি বলেন? মনে হয় না আছে নাকি? আরেকটা বিষয়, এখন ছোট্ট আরেকটা বিষয় বুঝেন। ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, ইমামের নামাজের সওয়াব শুধু সব ইমাম সাহেব নিয়ে যায় নাকি আপনাদেরকেও দেওয়া হয়? সবাইকে দেওয়া হয় না? আর ইমাম সাহেব যদি নামাজে ভুল করে তাহলে কার নামাজ হয়? যদি ভুলটা ধরা যায় তাহলে পিছন থেকে লোকমা দেওয়া হয়, হয় না? এখন যদি আমাদের যারা বড় ইমাম, আমি অন্য কোনো শব্দ বলবো না, আমি ইমামই বলবো, আপনারা বুঝে নেবেন। আমাদের যারা বড় ইমাম, এই বড় ইমামরা যদি নামাজ না পড়াতে পারে তাহলে কি ইমামতের যোগ্যতা থাকে? যে ইমাম ইমামতি করতে পারে না তার ইমামতির যোগ্যতা আছে? এখন বলেন, ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত পুরুষ। কষ্ট পেয়েছেন? ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত কি? কি মিথ্যা কথা বললাম নাকি? আপনার মসজিদ যদি কোনো একজন পুরুষ ছাড়া অন্য কাউকে নামাজে দাঁড় করিয়ে দেন, তার পেছনে নামাজ পড়বেন? শরীয়তকে তার পেছনে নামাজ জায়েজ বলবে? তাহলে একজন বড় ইমাম যাকে আপনারা এই চেয়ারগুলোতে বসাবেন, তাকে কেমন হতে হবে এই বিষয়ে কোরআন থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে আল্লাহর মতোই ভালোবাসে। আল্লাহ বলেন, এই যে কিছু মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে আল্লাহর মতোই ভালোবাসে, তার মানে আল্লাহকে ভালোবাসতে হবে কেমন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা সবথেকে বেশি ভালোবাসবে আল্লাহকে। সবথেকে বেশি ভালোবাসবে কাকে? সবাইকে বলতে হবে, সবথেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। এবার প্রথম আয়াতের একটু তাফসীর বুঝেন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শরীক করা, তার মানে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তাদেরকে বলা হয় মুশরিক। তাদের কি বলা হয়? বলে তাদের কি বলা হয়? মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোরআন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুশরিক যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না। এরপর আল্লাহ আরেক জায়গায় মুশরিকদের সম্পর্কে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সাথে শরীক করে যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ বলেন তাদের উপরে জান্নাত হারাম। তাদের উপরে কি জান্নাত এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ বলেন তারা ইসলাম থেকে অনেক 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 দূরে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা ইসলামের কাছে থাকতে চাই না দূরে যেতে চাই? কাছে না দূরে? ইসলামের কাছে থাকতে চাই সবাই, তাই না? যদি ইসলামের কাছে থাকতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধের নাম কি? আল্লাহর হাবিব বললেন যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? ওই কুতিলতা আও হুররিকতা আও কুতিলতা। আল্লাহ রাসূল বলেন যদিও তোমাকে ছুরিতে চড়িয়ে দেওয়া হয় অথবা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? এবার আল্লাহর শরীক করা যাবে না তিন ক্ষেত্রে। তিনটা আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়্যাত রব হিসেবে তিনি একক আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালন পালন কর্তা সব আল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতার মধ্যে কারো কোনো শরীক নাই, আছে নাকি? সুতরাং পৃথিবীতে সন্তান দেওয়ার মালিক কে? বলেন কে? নাকি কোন পীর, কোন দরবার, কোন মাজার, কোন কিছু মনে হয় দিতে পারে নাকি? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক বলেন যে আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা দান করেন। আর আল্লাহ যাকে চান তাকে কোনো সন্তানই দেন না, তাকে বন্ধা রাখেন। ইন্নাহু আলীমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জ্ঞানী এবং শক্তিধর। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এখন যদি সন্তান না হয় তাহলে কোন পীরের দরবারে যাব, মাজারে যাব, দরগায় যাব, যাওয়া কি শিরিক? বলেন কি শিরিক করলে আল্লাহ মাফ করবেন না? মাফ করবেন না। এদিকে আলোচনা না বাড়াই সামনে যাই। এবার আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সবথেকে বেশি ভালোবাসবে কাকে? এবার আসেন ভালোবাসার মাপকাঠি আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন যে এবার আমরা একটু পরীক্ষা করব, ওই পরীক্ষায় কে কে উত্তীর্ণ হতে পারেন দেখেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশawna কাসাদাহা ওয়া মাসাকিন তারদাwnahā আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহ বলেন নবী আপনি বলেন, একটু খুব মনোযোগ চাই, ভালোবাসার মাপকাঠিটা কি? আল্লাহকে যে ভালোবাসবো এটার মাপকাঠি কি? আল্লাহ বলেন ইন কানা আবাউকুম, যদি তোমাদের বলেন, আপনি বলেন যে নবী আপনি বলেন ইন কানা আবাউকুম তোমাদের বাবা মা, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন,
তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের প্রিয় বাসস্থান, এই যে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? যদি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ব্যক্তি আমার বাবাকে কেউ গালি দেয়, আমরা কি মেনে নিব? প্রতিবাদ করব না করব না? আমার মাকে যদি কেউ কটু কথা বলে, আমরা কি ছেড়ে দিব? আমার সন্তানকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে, আমরা কি ছেড়ে দিব? যদি আমার মাকে কেউ গালি দিলে সহ্য করতে না পারি, যদি আমার বাবাকে কেউ গালি দিলে সহ্য করতে না পারি, আমার সন্তানের গায়ে অন্যায়ভাবে আঘাত করলে যদি সহ্য করতে না পারি, যদি আমার ব্যবসা বাণিজ্যে বাড়িতে কেউ হামলা করলে সহ্য করতে না পারি, তাহলে আমার এই সব কিছুর থেকে প্রিয়, প্রাণের প্রিয় আল্লাহ, রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যখন কোন ব্যক্তি বাজে মন্তব্য করবে, কোন আজে বাজে কথা বলবে, এটা কি কোন মুসলমান সহ্য করতে পারবে? সহ্য করা সম্ভব? সুতরাং যারা আল্লাহ সম্পর্কে এরকম বাজে মন্তব্য করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য আমরা বারবার বলছি, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যারা বাজে মন্তব্য করে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে। আর যদি এটা পাশ না করা হয়, তাহলে আগামী দিনে যদি কেউ আইন হাতে তুলে নেয়, আর যদি তাদের কিছু হয়, তাহলে যারা দায়িত্বে থাকবে তাদের উপরেই এটার দায়ভার করতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সময় একদম অল্প হয়ে গেছে, এজন্য আমি শুধু অনুবাদ আপনাদের কাছে শোনায় যাব, তাফসীর করার সুযোগ হবে না। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু। যদি জালেমরা দেখতো, কারা দেখতো? কি দেখতো? আল্লাহর শাস্তি। কি দেখতো? ইয ইয়ারাউনাল আযাব। যদি তারা দুনিয়ার মধ্যে আল্লাহর শাস্তি দেখতো, তখন আর কোন জালেম জুলুম করতো না। কিন্তু যখন পরকালে আল্লাহর আযাব দেখবে, তখন আর বাঁচার উপায় থাকবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ওই জালেমরা বলবে, হায় আফসোস, আমরা যে এত জুলুম করেছি, এত অন্যায় করেছি, আমাদের এই শক্তির থেকে তো আল্লাহর শক্তি অনেক অনেক বেশি। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, সকল ক্ষমতার উৎস আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? সকল ক্ষমতার উৎস কে? জনগণ বলা যাবে? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যদি কেউ বলে তার শিরক হবে। কি হবে? বলেন, কি হবে? আর শিরক করলে আল্লাহ মাফ করবেন। এজন্য আমরা যদি সবাই মুসলমান, আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওয়ান্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন, যারা এটা মানবে না, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এটা যারা মানবে না, তাদের জন্য আল্লাহ শক্ত শাস্তির ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন? শাস্তির ব্যবস্থা। এজন্য আল্লাহ ধমক দিচ্ছেন। এরপরে আল্লাহ বলেন, ইয তাবাররা'আল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাব ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইমাম, কোন ইমাম? বড় ইমাম। বলেন, কোন ইমাম? মনে আছে তো? ছোট ইমাম না বড় ইমাম? আল্লাহ বলেন, আল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ। আল্লাহ বলেন, যখন বড় ইমামরা তাদের মুসল্লিদেরকে রেখে ভেগে যাবে। বুঝতে পারতেছেন? বড় ইমাম তার মুসল্লি, মুক্তাদি, পিছনে যারা থাকবে অনুসারী, তাদেরকে রেখে পলায়ন করবে, তাদেরকে রেখেই তারা থাকবে, আর তাদের সাথে থাকবে না। ইয তাবাররা'আল্লাযীনা তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন যারা মুক্তাদা, যারা নেতৃত্ব দেয়, যারা ইমাম, যারা নেতা, যারা মুক্তাদা, তারা যখন তাদের কর্মীদের দেখবে, কর্মীদের থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের মুসল্লিদের থেকে মুখ ফিরিয়ে নিবে। কখন?
ওয়ারাউল আযাব, যখন তারা আল্লাহর শাস্তি দেখবে, যখন তারা আল্লাহর শাস্তি দেখবে তখন তারা তাদের মুক্তির থেকে মুখ ফিরিয়ে নেবে। তার মানে ইমাম দরকার আছে না নাই? ইমাম সবার দরকার আছে। বলবেন দলিল? আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার ইমাম সহ ডাকবেন। কোন ইমামের পিছনে গিয়েছো, কোন ইমামের পিছনে দৌড়েছো, ওই ইমাম নিজে নামাজ পড়েছে কিনা, ওই ইমাম নিজে নামাজ পড়েছে কিনা। যদি ইমাম নিজে নামাজ না পড়ে তাহলে তোমাকে কিসের নামাজের কথা বলবে? বলবে নাকি? এইজন্য আল্লাহ বলেন ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, শুধু মুখ ফিরিয়ে নিয়ে খেলতে হবে না, সাথে সাথে বলবে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। এই যে এত অনুসারী লক্ষ লক্ষ, তাই কাউকেই চিনি না, কি বলবে? কাউকেই চিনি না, সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। আল্লাহ বলেন যখন এই সম্পর্ক ছিন্ন করবে তখন কি হবে? وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। আল্লাহ বলেন এবার যারা মুক্তাদি ছিল, কারা মুক্তাদি? যারা পিছনে ছিল অনুসারী, যারা জনগণ, তারা বলবে, কি বলবে? লাউ আন্না লানা কাররাতান, আল্লাহ যদি আর একটা বার সুযোগ হতো দুনিয়াতে ফিরে যাওয়ার, আর একটা বার যদি সুযোগ হতো দুনিয়াতে ফিরে যাওয়ার, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররু মিন্না, আমরা ওই ইমামদেরকে ছেড়ে দিতাম, ইমামদের থেকে মুখ ফিরিয়ে নিতাম, ওই নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম, যেমনি ভাবে তারা আজকে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল, আমরাও তাদেরকে ভুলে যেতাম, তাদেরকে কখনো সম্পর্ক রাখতাম না। কিন্তু সুযোগ আছে কি? একবার পরকালে ফেরার সুযোগ আছে? তার মানে কি? আল্লাহ বলেন দুনিয়াতে থাকতেই ভালো ইমাম নির্বাচিত করো, দুনিয়াতে থাকতেই ভালো ইমাম নির্বাচিত করো। كذلك يريهم الله أعمالهم حسرات عليهم، كذلك يريهم الله أعمالهم حسرات عليهم। আল্লাহ বলেন এইভাবেই আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা তাদের সামনে দেখাবে, দেখো তোমার আমল। এবার যখন আমল দেখাবে হাসারাত আলাইহিম, আফসোস, আরে এটা কি ব্যাপার? আমার আমলনামার মধ্যে 1000 কোটি টাকা চুরি করার গুনাহ, আমার আমলনামার মধ্যে এত চুরির গুনাহ কোত্থেকে আসলো? আমার আমলনামার মধ্যে এত দুর্নীতির গুনাহ কোত্থেকে আসলো? আমার আমলনামার মধ্যে এই যে 2 নম্বরি কারবারির এই গুনাহ কোত্থেকে আসলো? আমি তো কোনোদিন 2 নম্বরি করি নাই, কোনোদিন দুর্নীতি করি নাই, হাজার হাজার কোটি টাকা তো আমার নাই, এত টাকা কোত্থেকে গুনাহ আসলো? আফসোস করবে, হাসারাতিন আলাইহিম, এটা কি অবস্থা? তখন আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন? মনে করো ওই সময়ের কথা, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ বলবে স্মরণ করো, তুমি যখন তোমার ইমাম নিয়োগের ব্যাপার আসছে, ইমাম যখন নিয়োগের ব্যাপার আসছে তখন তুমি স্বজনপ্রীতি করেছো, তুমি নির্বাচিত করার সময় কে যোগ্য এটা দেখো নাই, কে যোগ্য এটা দেখো নাই, তুমি ভাবছো এটা আমার লোক, লোকটাকে নির্বাচিত না করলে কেমন হয়ে যায়, সুতরাং অযোগ্য হোক তাও তাকে নির্বাচিত করি। আল্লাহ বলেন মান মানে যে ইয়াশফা শাফাআতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য কাউকে নির্বাচিত করে, ভালো কাজের জন্য কাউকে সুপারিশ করে কোনো কাজের জন্য, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই যে ইমাম যখন নামাজ পড়ায়, ইমামের নামাজের সওয়াব যেমন সকল মুসল্লিরা পায়, যখন বড় ইমাম কোনো ভালো কাজ করবে ওই ইমামের সকল সওয়াব আল্লাহ জনগণের সকলকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা
যদি কাউকে মন্দ কাজের জন্য নির্বাচিত করেন, জানেন লোকটা ভেজাল, জানেন লোকটা ভেজাল, নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, তার 2 নম্বরের কারবার আছে, সব কিছু জানেন, জানার পরেও যদি তাকে সুপারিশ করেন, তাকে আপনি নিয়োগ দেন, তাহলে কি হবে? ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই যে হাসারাত, কি দেখি আমি তো এগুলো করি নাই, আল্লাহ বলবে দেখো ভিডিও, ওই যে তুমি যাকে নিয়োগ দিছিলা সেইগুলা করছে, আর তার আমলনামা সে যেগুলা করবে এগুলো তোমার আমলনামায় অটোমেটিক যোগ হবে, অটোমেটিক যোগ হবে। এবার সিদ্ধান্ত আপনাদের যে কাকে আপনারা কোথায় বসাবেন। ভালো মানুষ, দেখেন দলমত এখানে বিষয় না, একজন মানুষ যদি নামাজি হয়, দিন ইসলাম প্রিয় হয়, আমরা তো মুসলমান, যদি ইসলাম প্রিয় হয়, সে যদি নামাজি হয়, সে কোন দলের হোক এটা দেখার দরকার নাই, আমাদের ভালো মানুষ দরকার। ওই ভালো মানুষটাকে আমরা আল্লাহর এই কোরআনকে সাক্ষী রেখে বলছি, ওই ভালো মানুষটাকে আমরা সমর্থন করব, তাহলে আমাদের দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে, ঠিক কিনা? আর যদি স্বজনপ্রীতি করেন তাহলে হাসারাত, কি হলো, আফসোস করবেন, লাভ নেই। লাভ আছে নাকি? আমরা কি আফসোস করতে চাই? অনেক আফসোস করেছে, আর আফসোস করতে চাই। আল্লাহ বলেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলেন এমন সিস্টেম তৈরি করে যে সিস্টেম থেকে আর বের হয় না। 41 সাল হয় না, 41 সাল আল্লাহ, মানে আল্লাহর সাথে চুক্তি করে আসছে 41 সাল পর্যন্ত, আর এমন সিস্টেমে চলছে সব মাইনাস আমি একাই সব। আল্লাহ বলেন ওই সিস্টেম যদি ঢুকো, ওমা হুম বিখারিজিনা মিনান নার, বাঁচার কোনো উপায় পাবে না। জনগণ এমন ধাক্কা দিবে দেশে আর থাকতে পারবে না, এমন হয় না? এই জন্য আমরা ভালো মানুষকে খুঁজে খুঁজে বের করব, কোন দল হয় হোক। কারণ মনে রাখবেন, এদেশে যারা রাজনীতি করে সবাই বাংলাদেশ সংবিধান মেনেই রাজনীতি করে, এই জন্য আমাদের ভালো লোক দরকার। আল্লাহ আমাদের জন্য এই কোরআনের আয়াতকে সামনে রেখে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জনগণের কল্যাণের জন্য এই কোরআনের মধ্যে যে শাসকের কথা বলেছেন, যে ইমামের কথা বলেছেন, ওই রকম ইমাম আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়ে বলেন আমিন। এবার এই আয়াতকে সামনে রেখে আর 2-1 আয়াতের কথা আপনাদেরকে বলি। কিয়ামতের ময়দানে যখন وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। যারা আমরা বিভিন্ন ইমামের অনুসারী আছি, বিভিন্ন নেতার অনুসারী আছি, বিভিন্ন দলের অনুসারী আছি, তারা যখন ইসলামের বিষয়ে আসে তখন তারা ইসলামকে মাইনাস করে দলের কারণে, ব্যক্তির কারণে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই লোকগুলো আফসোস করে বলবে আকালাল্লাযীনা ইসতাদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, বলবে লিডার আপনি তো আমাদেরকে বিপদে ফেলছেন, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, দিন রাত আমাদের সাথে প্রতারণা করছেন। কি করছেন? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইস্তামুরুনা আন নাকফুরা বিল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করছেন আমরা শিরক করছি, আন নাকফুরা বিল্লাহ ওয়া নাজআল লাহু আনদাদা ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাউল আযাব, আপনি আমাদেরকে বলছেন অন্যায় করছি, আপনি আমাদেরকে বলছেন আমরা দেখি এই কোনটা ন্যায় অন্যায়, আমরা মানুষের উপর জুলুম করেছি, আর আজকে আমরা লজ্জিত অনুতপ্ত মাথা নিচু করে